মোবাইলে সেট করলাম। আমার বউ বাপের বাড়ি ছিল। আমি আননোন নম্বর থেকে মেসেজ দিলাম, আপনি বাড়িতে নেই। সেই সুযোগে আপনার বাড়িতে এক ভীষণ সুন্দরী মহিলা একটু আগেই ঢুকলো। আপনার হাজবেন্ড মনে হয় আপনাকে ধোঁকা দিচ্ছে। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। 2 মিনিটের মধ্যেই আমার ফোনে বউয়ের মেসেজ এলো, আমি রাতেই ফিরছি, আর্জেন্ট দরকার আছে। ট্যাক্সি পাচ্ছি না, দাঁড়িয়ে আছি। ঘর থেকে তুমি বা অন্য কেউ থাকলে যেন না বেরোয়। সামনের বাড়ির জয়িতা বৌদি নজর রাখছে। তখন আমি সামনের ফ্ল্যাটের জয়িতা বৌদিকে আননোন নম্বর থেকে মেসেজ করলাম, আপনার বড় অফিসে মালা বলে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে। কাল আমতলা মন্দিরে দুপুরে বিয়ে করবে। বিশ্বাস না করলে আপনার ব্যাপার। এটি আপনার শুভাকাঙ্ক্ষী। একটু পরেই ওদের ফ্ল্যাটের চরম হইচই, বাসনপত্র ফেলার আওয়াজ শোনা যাচ্ছে। পাশের বাড়ির সোনালী বৌদিকে আননোন নম্বর থেকে মেসেজ করলাম, আপনার বড় আমাকে পাগলের মতো ভালোবাসে। আপনি আমাদের প্রেমে কাটা হয়ে কেন বসে আছেন? লজ্জা করে না আপনার? এখনো বরের ফোন চেক করে দেখুন, আমার নম্বর থেকে 4-5টা আই লাভ ইউ মেসেজ অন্তত পেয়ে যাবে। একটু পরই চরম গন্ডগোলের আওয়াজ পেলাম। পোড়াময় চিৎকার হচ্ছে। সামনের বাড়ির রিটায়ার্ড জেঠুকে আননোন নাম্বার থেকে মেসেজ করলাম, আপনার বাড়ির ছাদের দরজা কাটছে 3-4 জন লোক মুখে কাপড় বেঁধে, তাড়াতাড়ি ছাদে যান। একটু পরেই ওদের বাড়ির সবাই দেখি ছাদে গিয়ে হই হুল্লোড় শুরু করেছে। এবার আমার একটু ঘুম পাচ্ছে। পাশের বালিশটা টেনে নিলাম, কি শান্তিতে ঘুম এলো। আহ নিজেকে রেস্ট্রির সালমান খান মনে হচ্ছিল, শুধু চশমাটাই নাই। বাসায় বলে সানগ্লাস ফেলে এসেছি বলে নিজের উপর রাগ হচ্ছিল। আবার নিজের বডির দিকে তাকালাম আর নায়ক জায়েদ খানের সাথে নিজেকে কম্পেয়ার করা শুরু করলাম। নতুন মেয়েটা এবার বলল, ওয়াও, আপনি আমার দেখা সেরা পুরুষ, প্রেম করবেন আমার সাথে? মেয়েটার কথা শুনে বুকের মধ্যে দপাস দপাস শুরু হয়ে গেল। গর্বে বুক ফুলে উঠলো। মনে মনে সেই ফেস ওয়াশ কোম্পানিকে অনেক ধন্যবাদ দিলাম। মেয়েটাকে উত্তর দিতে যাব এমন সময় দেখি আরো 3টা মেয়ে এসে আমার পাশে দাঁড়িয়েছে। ওরা 3জন একসাথে বলে উঠলো, ওই ছেলে প্রেম করবে আমার সাথে। এবার আমার পাশে বসা মেয়েটা উঠে ওদের সাথে মারামারি শুরু করলো। 4 জন মেয়ে আমার 4 হাত পা ধরে বাসের মধ্যে টানাটানি শুরু করলো। একজন বলে এই ছেলে আমার, আরেকজন বলে না এই ছেলে আমার। ওদের টানাটানিতে আমার জিন্দাবাজার থেকে কেনা নতুন শার্টটা ছিঁড়ে গেছে, প্যান্টটাও ছিঁড়া অবস্থা। নিজেকে জায়েদ খান বাবা ছেড়ে টম ক্রুজ ভাবতে শুরু করলাম। আহা, সুন্দরী মেয়েরা আমাকে পাবার জন্য আজ মারামারি করে। এই দিন যে আসবে কল্পনাও করিনি। এর মধ্যে বাসের হেল্পার এক লাঠি নিয়ে দৌড়ে এসে বলল, এই তোরা সবাই বস, না হলে কারেন্ট শক দিব। সাথে সাথে 4টা মেয়ে আমাকে ছেড়ে দিলে আমি গাড়ির মধ্যে দপাস করে পড়ে গেলাম। হেল্পার কাছে এসে বলল, ওই মেয়ে আপনি কখন উঠলেন বাসে? ও বুঝছি, সিগারেট কিনতে নামছিলাম তখনই উঠছেন তাই না? তাড়াতাড়ি নামেন ভাই, এই বাস পাবনা যাবে। বাসের মধ্যে যারা আছে তারা সবাই পাগল, ওদের সবাইকে পাবনার মানসিক হাসপাতালে নিয়ে যাচ্ছি। হেল্পারের কথা শুনে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি আমি পাবনার মানসিক হাসপাতালে। এখন মেনশন করো তোমার ওইসব বান্ধবীগুলারে যারা ওই বাসে ছিল। আর ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করবেন।